রিপাবলিক বাংলা পর্দা ফাঁস হচ্ছে তাদের। দুধ, চিনি, কাজু, বাদাম এটা সেটাতে তৈরি করা, এইটা খেলে দাদা বৌদি মিল হবে, সংসারে শান্তি হবে। হ্যালো ইউটিউববাসী, আজকে আপনাদের মধ্যে এমন একজন ব্যক্তিকে নিয়ে হাজির হয়েছি যার খবর শুনলে আপনি গভীর ঘুমে থাকলেও লাফ দিয়ে উঠে যাবেন, যার কথা শুনলে আপনার মনে মনে ভাবতে বাধ্য হবে পাগলা গারদ থেকে লোকটা ছাড়া পেল কেমনে। আপনি হয়তো অবাক হবেন যে ভাগ্যে নির্মম পরিহাসে সে আজ একজন সফল সাংঘাতিক সাংবাদিক। বলেন কি? আপনি যদি বাংলাদেশের হয়ে থাকেন তাহলে তাকে নিশ্চয়ই গুলিস্তানের জামাকাপড়ের ব্যবসায় দেখলে খুবই খুশি হবেন। চলুন সেখানে থাকলে সে কি করত। হয়তো অনেকে আবার ভাবতে পারেন এই লোক যদি পাগলা মলম বিক্রি করত তাহলে সেটা কেমন হতো। খাউজানি, সুলকানি, বিচি পাসরা, গোটাগাটি ঘা পাসরায় ভরে গেছে একটি পাগলা মলম আপনি ব্যবহার করেন। মলম 20 টাকা। আমার বন্ধু তো তার জন্য ভবিষ্যৎ পরিকল্পনা করে রেখেছে। সে যদি এই সাংবাদিকতা পেশা ছেড়েও দেয় তাহলে কাম টু দ্য পয়েন্ট, সাংবাদিকতা একটি পেশা, কিন্তু আপনি আপনার পেশার দায়িত্ব পালন করতে গিয়ে অন্যকে ছোট বা খোঁচা মেরে কিছু বলতে পারেন না। আর আপনি নিউজ পড়ার সময় যেভাবে লাফালাফি করেন কোন দিন জানি আপনার কেল্লাফ হতে হয়ে যায়। নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস। সংবাদটা এমন ভাবে উপস্থাপন করুন যেটা মানুষের বোধগম্য হয়। গ্রামে একটা কথা প্রচলিত আছে, সবিশেষ একটা কথাই বলতে চাই, নিজে ভালো থাকুন, অপরকে ভালো রাখুন। ধন্যবাদ।